তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। পারবে না তোমরা? পারবে? বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ, আমার এটাই সব থেকে আনন্দের বিষয়। 2100 সালে ডেল্টা প্ল্যান আমরা করেছি, কারণ আমাদের দেশটা একটা বদ্বীপ, জল, বায়ু, খরা, এগুলি, বন্যা, এগুলির সাথে আমাদের বাঁচতে হবে, কিন্তু এগুলি মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এই সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। তার জন্য ডেল্টা প্ল্যানও আমি প্রণয়ন করেছি এবং তার বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। কাজে সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের আমাদের এই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত, আমি সবাইকে এটাই জিজ্ঞাসা করব যে এই যে কর্মসূচিগুলি আমি দিচ্ছি, এটা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে গড়ে তোলা, এই যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তাদেরকেই করতে হবে। অর্থাৎ এখন তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। পারবে না তোমরা? পারবে? বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ, আমার এটাই সব থেকে আনন্দের বিষয়। জাতির পিতা তার কথা দিয়ে আমি শেষ করতে চাই। তিনি বলেছিলেন, ওই 70 সালের নির্বাচনী ইস্তাহারেই কিন্তু তিনি কথা বলেছিলেন, কারণ দেশ স্বাধীন করবে এটা তার চিন্তা বহুদিন থেকে, সেই 48 সাল থেকে এই চিন্তাটা তার মাথায় ছিল, কিন্তু তিনি ধীরে ধীরে এগিয়েছেন। তিনি বলেছিলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না, আনকোট। তিনি শিক্ষায় যে আমরা খরচটা করি এটাকে তিনি বিনিয়োগ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 1970 সালের নির্বাচনের ইস্তেহারে এবং নির্বাচনী বক্তৃতায় তিনি এই কথাটা বলেছিলেন, যেটা এখনো আমাদের দেশের জন্য প্রযোজ্য। কাজে আমি এটাই বলবো। সেই সাথে সাথে তিনি আরেকটা কথা দেশবাসীকে বলেছিলেন, এটা 75 সালে 25শে মার্চ স্বাধীনতা দিবসে ভাষণে বলেছিলেন, শিক্ষিত ভাইয়েরা, আপনাদের লেখাপড়ার যে খরচ জনগণ দিয়েছে তা শুধু আপনাদের সংসার দেখার জন্য নয়, দিয়েছে এই জন্য যে তাদের জন্য আপনারা কাজ করবেন, তাদের সেবা করবেন, আনকোট। অর্থাৎ জনগণের সেবা করা, জনগণের পাশে দাঁড়ানো, জনগণের জন্য কল্যাণ করা, এটাই হবে মানুষের সব থেকে বড় দায়িত্ব। খালি আমি নিজে শিক্ষিত হব বা নিজে অর্থ কামাই করবো আর নিজেই ভালো থাকবো আর আমি দেশকে কিছু দেব না, আশেপাশের মানুষ দরিদ্র থাকবে, এটা হয় না। সকলে মিলেই আমাদের চলতে হবে, সকলে মিলে আমাদের এগিয়ে যেতে হবে। সেই নির্দেশনাটাই জাতির পিতা দিয়ে গেছেন, আমরা সেটাই অনুসরণ করি এবং আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আমার দোয়া আশীর্বাদ রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ভালো থাকবে, সুস্থ থাকবে।